হ্যালো এভরিওয়ান, কেমন আছো? তো আজকে কিডনিতে স্টোন কিভাবে হয় সেই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তো আমরা প্রায় শুনে থাকি যে কিডনিতে স্টোন হয়েছে অমুকের, কিডনিতে স্টোন হয়েছে অমুকের, তো এরকম আশেপাশে শোনা যায়। তো অ্যাকচুয়ালি কিডনিতে স্টোন ব্যাপারটা কি, এটা কিভাবে ফর্মেশন হচ্ছে, আর কি কি প্রসেস ফলো করলে এই কিডনিতে স্টোন ব্যাপারটা কমপ্লিটলি রিমুভ করা যাবে, কিডনিতে স্টোন হবেই না। তো সেই সম্বন্ধে ডিটেলস আলোচনা করব। খুবই ভ্যালুয়েবল ভিডিও, আপনারা দেখুন, অনেক কিছু জানতে পারবেন। তো এটা আমি বই পড়ার পরে ইনফরমেশনটা শেয়ার করছি, এমন নয় যে কোথা থেকে শোনাই বাত সেটা ডেলিভার করে দিলাম। নো, ফার্স্ট আই রিড আউট দ্য বুক, দেন আই গ্যাদার নলেজ, দেন আই ডেলিভার টু ইউ। তো দেখুন, আমরা ফার্স্টে বোঝাবো যে কিডনিতে স্টোনটা কি এবং কিভাবে ফর্মেশন হচ্ছে। তো ছবিটা একবার দেখাই। তো এটা কিডনি, যেটা দেখা যাচ্ছে ছবিতে, এটা হচ্ছে কিডনি। তো এটা হচ্ছে কিডনির বাইসেকশনাল পিকচার। তো কিডনি কাট ওপেন, এটা হচ্ছে ইউরেটার, এটা ব্লাডার, এটা হচ্ছে ইউরেথ্রা। আর এইটাকেই আমরা বড় করে এঁকেছি, দেখুন এখানটায় কিডনি স্টোন। এই যে আমি ব্লু কালারের এই যে ডটেডগুলো দেওয়া হয়েছে গোল গোল করে, এইগুলো হচ্ছে কিডনি স্টোন। এইগুলো হচ্ছে কিডনি স্টোন, যেটা এই টিউবওয়েলসটার মধ্যে ফর্মেশন হয়েছে। এই যে ছোটো ছোটো দেখাচ্ছি আবারও। তো এবার এই কিডনি স্টোনগুলো কীভাবে ফর্মেশন হয়। কিডনি স্টোন যখন ইউরিনটা পাস করা না হয়, অনেকক্ষণ ধরে ইউরিনটাকে ধরে রাখা হয়, বাথরুমটাকে ধরে রাখা হয়। এবার ওই ইউরিনটার মধ্যে যে পরিমাণে মিনারেলস ডিজলভ থাকে, তার থেকে অনেক বেশি পরিমাণে মিনারেলস যদি সেখানে ডিজলভ থাকে, তো তখন সেই মিনারেলসগুলো আস্তে আস্তে এই যে টিউবওয়েলসগুলোর মধ্যে এখানে জমতে থাকে। এখানটা কিন্তু আস্তে আস্তে জমতে থাকে। এবার জমতে 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 যেটা পরবর্তীকালে হার্ড মাসেসে কনভার্ট হয়। মাসেস মোটা একটা পাথরের মতো, ধীরে ধীরে জমতে 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 তো সেই মাসেসটা কনভার্ট হয়ে সেটা কিন্তু পরবর্তীকালে কিডনি স্টোনে কনভার্ট হয়ে যায়। বুঝতে পারা গেল জিনিসটা? তো এইবার ব্যাপারটা হচ্ছে, এই যে কিডনি স্টোন আপনার হয়েছে কি না কীভাবে বুঝবেন? যদি আপনার বারবার বাথরুম করতে মন চায়, যদি আপনার বাথরুম করার সময় একটা পেইন ব্যথা ফিল হয়, জ্বলন হচ্ছে, বাথরুম করা জায়গাটায় খুব জ্বলছে, বা আপনার ঘন ঘন বাথরুম পাচ্ছে কিন্তু সেই পরিমাণ বাথরুম হচ্ছে না, কিন্তু বাথরুমে বেগ হচ্ছে, তাহলে কিন্তু আপনার বুঝতে হবে যে আপনার কিন্তু কিডনি স্টোন হয়েছে, বা হওয়ার পর্যায়ে চলে এসছে, বা ছোটো ছোটো হয়েছেও হয়তো। আর আপনার দেখা গেলো বাথরুমের কালারটা যেটা নর্মাল কালার সব মানুষের থাকে, সেই কালার না, আর অন্যরকম স্মেল আসছে, সেটা নর্মাল স্মেল গন্ধ, সেই স্মেলটা আসছে না, কিছু অড টাইপ অফ স্মেল আসছে। তো এই যে সিমটমসগুলো, একটা হচ্ছে ঘন ঘন বাথরুম, নাম্বার 2 হচ্ছে গিয়ে একটা অন্য রকমের স্মেল, গন্ধ আসবে, ইউরিনের কালার একটা অন্যরকম হবে, আর একটা বাথরুম করার সময় একটা পেইন ফিল হবে। তো এই জিনিসগুলো যখন আপনি ফিল করবেন তখন কিন্তু বুঝতে হবে যে আপনার কিডনিতে স্টোন হয়েছে। ইমিডিয়েটলি তখন ডক্টরের কাছে কনসাল্ট করতে হবে। তো এবার আমরা আসবো যে এই যে কিডনিতে পাথর, এই ব্যাপারটা কিভাবে টলানো যায়, কিডনিতে পাথর যেন না হয় তার জন্য আপনাকে কি কি স্টেপ ফলো করতে হবে বা কি কি করা উচিত। তো এটা অ্যাকচুয়ালি কী জন্য হয়, কিডনিতে পাথরটা কী জন্য হয়? আপনি অনেকক্ষণ ধরে বাথরুমটাকে হোল্ড করে রাখছেন, তো তখন কি হচ্ছে, ওই ইউরিনের মধ্যে যে মিনারেলসগুলো সেগুলো এক সাইডে জমতে থাকছে, যেই কারণে জমতে 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 আস্তে আস্তে পরবর্তীকালে আপনার ওই বিশেষ অভ্যাসটা যে অনেকক্ষণ ধরে রাখি বাথরুমটা, কোনো পাবলিক প্লেসে আছেন, করতে পারছেন না, তো সেই কারণে জমতে জমতে এটা কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে এফেক্ট আসবে। বুঝতে পারা গেল? তো আপনার কখনোই বাথরুম চেপে রাখবেন না, তারা কিন্তু কিডনিতে কিন্তু পাথর হওয়ার চান্স থাকবে। আর প্রচুর পরিমাণে জল খেতে হবে। জল খেলে কি হয়, আপনার ফ্রিকোয়েন্ট বাথরুম আসবে, নর্মাল, ন্যাচারাল, নট আনন্যাচারাল। তো ন্যাচারালি বাথরুম আসবে। যখনই বাথরুম হবে তখন এই যে ছোটো ছোটোগুলো অনেকগুলো ফর্মেশন হয়েছে, বড়গুলো ছোটো ছোটো যখন ফর্মেশন হয়েও থাকবে, সেটা কিন্তু ইউরিন দিয়ে পাস হয়ে বেরিয়ে যাবে। তাহলে প্রচুর পরিমাণে আপনি যখন জল খাবেন তখন বারবার বাথরুম হবে। বাথরুম হওয়ার কারণে ওই যে আপনার ছোটো ছোটো পাথরগুলো হবে সেগুলো কিন্তু এক্সক্রিয়েট হয়ে বেরিয়ে যাবে ইউরিনের সাথে। বাথরুম যখন করা হয় তখন কিন্তু বেরিয়ে যাবে। তো নাম্বার 1, প্রচুর পরিমাণে জল খেতে হবে। আরেকটা যেটা কারণ, অনেকে প্রচুর মাছ মাংস খায়,
মাছটা যদি আমি সাইডে রাখি, যদি মাংস খায়, প্রচুর পরিমাণে মাংস খায়, মাংসের মধ্যে অতিরিক্ত মাত্রায় প্রোটিন থাকে, আর অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার খেলে বডির মধ্যে ইউরিক অ্যাসিড প্রডিউস হয়, এবং ওই ইউরিক অ্যাসিডগুলো এই কিডনিকেই কিন্তু এক্সক্রিয়েট করতে হয়, মানে বাইরে আউট করে দিতে হয়। তো ইউরিক অ্যাসিডগুলো যখন অতিরিক্ত মাত্রায় শরীরে জমতে থাকে, তখন ধীরে ধীরে সেই যে মিনারেলসগুলো সেগুলো কিন্তু এই টিউবওয়েলসের মধ্যে জমা হয়ে পরবর্তীকালে স্টোন হয়। তো আপনার উইকলি একদিন মাংস খান, কিন্তু যদি প্রচুর পরিমাণে মাংস খাওয়া হয়, মানে 3 দিন 4 দিন মাংস খাচ্ছেন, তাহলে কিন্তু আপনার একটা কিডনি স্টোন হওয়ার কিন্তু চান্সেস বেড়ে যাবে। ইনক্লুডিং আপনি যদি অতিরিক্ত মাত্রায় জলও খান, তাহলে প্রোটিনযুক্ত খাবারটা একটু কম খেতে হবে, যেটুকু প্রয়োজন সেটুকু খাবেন। প্রচুর পরিমাণে জল খেতে হবে, যাতে করে আপনার এই কিডনিতে যে স্টোন ব্যাপারটা সেটা যেন না হয়। তো এটা হচ্ছে একটা হেলদি কিডনিটাকে কীভাবে হেলদি রাখবেন তার একটা টিপস। তো ফাইনালি যেটা বলে দিই, প্রচুর পরিমাণে আপনাকে জল খেতে হবে, আর প্রোটিনযুক্ত খাবার কম খেতে হবে। আর যদি কোনো কারণে আপনি পেইন ফিল করেন বাথরুম করার সময়, বা কোনো কারণে আপনার ডিফারেন্ট কাইন্ড অফ স্মেল আসছে বাথরুম থেকে, কালার অন্যরকম হয়ে যাচ্ছে, বারবার ঘন ঘন বাথরুম পেচ্ছে, তাহলে আপনি ইমিডিয়েটলি ডক্টরের কাছে আপনি কনসাল্ট করবেন। যদি ছোটো ছোটো পাথরও হয়ে থাকে, যেটা ন্যাচারাল প্রসেসে বার করা যায় না, সেটা কিন্তু একটা মাইক্রো সার্জারি করলেও বেরিয়ে যাবে। কিন্তু এটাকে নেগলেক্ট করবেন না, পরবর্তীকালে কিন্তু একটা বড় সার্জারি করতে হবে। থ্যাংক ইউ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।